আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুমা মুবারক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্লগটা আসলে কী নিয়ে। সো এটা হচ্ছে বাংলাদেশে আমরা যেদিন ল্যান্ড করি এবং তারপর পরই আমি ঈদের মার্কেট দেখতে বের হয়ে যাই, যেহেতু লাস্ট রামাদান ছিল আর আমাদের প্ল্যানই ছিল জাস্ট ঈদ সেলিব্রেট করার জন্য, যেহেতু হলিডে অনেক কম ছিল। সো আমি বের হয়ে যাই, মনে হয় 5-6 ঘন্টা রেস্ট করার পরে আমি বের হয়ে যাই মার্কেটে, বাইরে স্ট্রিট দেখার জন্য এবং লাইটিং দেখার জন্য। খুবই সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে, অনেক সুন্দর ঈদের মার্কেটিং ছিল। লোকজন কমই ছিল টু বি অনেস্ট, সবাই হয়তো বাড়িতে চলে গিয়েছিল ঈদ উদযাপন করার জন্য। আর এটা হয়েছিল আমরা মেবি আমার নানা বাড়ি যাওয়ার পথে। সব কিছু আসলে গ্রিন দেখে এত ভালো লাগে সত্যি। সো এখানে তরকারিওয়ালা মানে সবজিওয়ালা আমার আম্মুর বাসায় আমি ছিলাম। সকালে আম্মু সবজি কিনতেছিলেন এবং আমি এটা দেখে তো খুবই ভালো লাগতেছে যে আমি সবজিওয়ালা দেখতে পেয়েছি। তারপর আম্মু বলল তার ছাদের উপরে তার সব কিছু দেখানোর জন্য, গাছপালা এইসব সে কী করলো না করলো। অনেস্টলি ছাদের উপরে ওঠার পরে আমার এত ভালো লেগেছে এসব দেখে, যে খুবই গোছালো ছাদ ছিল এবং অনেক সুন্দর করে এই যে আম্মু আপনার এইসব প্ল্যান্টেশন করেছিল, খুবই ভালো লেগেছে আমার দেখে। এখানে একটা টমেটো গাছে অনেক সুন্দর অনেকগুলো টমেটো ধরেছে। আম্মু বলল একটা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, সো আমি নিয়ে গেলাম। তারপর অনেক দাওয়াত ছিল, এটা হয়তো আমার চাচাতো বোনের বাড়িতে একটা দাওয়াতের ছোট একটা জাস্ট ক্লিপ শেয়ার করতেছি। অনেক মজা খাবার দাবার ছিল। তারপর এটা কোনো একদিন কাজের ফাঁকে একটু ফুচকা এবং চটপটি না খেলে কি আর হয় বলেন তো। এটা একদম লাস্ট দিন কিন্তু আমি এনজয় করতে পেরেছি, কারণ এর আগে আমার পেট ইউজ টু হয় নাই। আমরা অনেক অসুস্থ ছিলাম 2 উইক্সের জন্য। তারপর আর কি ব্যাক টু ইউকে। এটা ইউকেতে আসার সময় আমরা ঢাকাতে বলাকা লাউঞ্জ নিয়েছিলাম। সো ওই লাউঞ্জের জাস্ট একটা সিম্পল গ্ল্যাম্পস আপনাদেরকে দেখাচ্ছি। লাঞ্চটা আসলে অনেক ভালো ছিল এবং ওইখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপর বের হয়ে যাই। আর এটা হলো আসলে একদম আনএডিট একটা জাস্ট র্যান্ডম ভিডিও আমার ফোনে পেয়েছি। মেবি আমার হাজব্যান্ড এটা করেছিলেন হয়তো, বা আল্লাহ জানে। সো এটা এখানে মানে আমরা আসার সময় যে যা যা প্যাকিং করেছি সব কিছুই একদম দেখতেছেন ম্যাসি অবস্থায় ছিল। সো ভালোই হয়েছে, সে একটা ভিডিও নিয়েছে। আমি যা যা নিয়ে এসেছি তা হলো অনেক ধরনের শুটকি নিয়ে এসেছি, ছুরি শুটকি, গোড়া চিংড়ি শুটকি, এখানে ড্রাই কিছু বিচি আমার শাশুড়ি মেবি একটু হাফ বয়েল করে শুকিয়ে দিয়েছেন। তারপর এখানে জাস্ট আমার না অনেকের আরও জিনিস আছে। এটা হচ্ছে ডাটা, আমার আমার শ্বশুর বাড়ি থেকে তোলা ফ্রেশ ডাটা। এই মিষ্টি কদুটা ছিল আমার মাস্টারপিস, যদি ওয়েটে হয় তাহলে নিয়ে আসবো। কিছু সুপারি, আমরা জামের বলি, আর লেবু যাই হোক সেটা। এখানে কিছু শুকনো মিট আমার শাশুড়ি দিয়েছেন শুকিয়ে। তারপর এখানে কিছু নিম পাতা নিয়ে এসেছি। তারপর এটা হচ্ছে আবার বিচি, শিমের বিচি, কিছু টোস্ট, এগুলো হচ্ছে একদম ফ্রেশ টোস্ট বানিয়ে দিয়েছে। আমি জাস্ট আসার 1 ঘন্টা আগে আম্মু নিয়ে এসেছে। ওইটা হচ্ছে ড্রাই মিট আমার খালা শাশুড়ির। এই তো ড্রাই আসলে অনেক জিনিস নিয়ে এসেছি আমি। তারপরেই দেখেন আমার কালেকশন আচারের। এখানে আমার শাশুড়ি 2টা আমের আচার দিয়েছেন, আমার মা আমাকে বড়ইর আচার দিয়েছেন, যেহেতু আম্মু আসলে টাইম পায় নাই। সো অন্য ধরনের আসলে আচার দিতে পারেনি, সিজন ছিল না। আর আলহামদুলিল্লাহ এই আচারগুলো যে আমি নিয়ে আসতে পেরেছি এটা আসলে আমার জন্য অনেক বড় পাওনা, কারণ যেহেতু ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম, মানে ফার্স্ট টাইম আসা এইসব জিনিস নিয়ে। সো এটা আমার ট্রায়াল ছিল যে কি নিয়ে আসতে পারবো, বা আসলে নিয়ে আসতে আদৌ কি পারবো না। এই তো এখানে হচ্ছে কিছু কাপড়, জায়নামাজের হিজাব, কয়টা হচ্ছে আমার খালা শাশুড়ির। তারপর এখানে একটা গিফটের মেবি আছে। 2টা বিছানার চাদর আমি নিয়ে এসেছি। এই প্রিন্টগুলো দেখে আমি আর নিজেকে আটকাতে পারি নাই, এত সুন্দর প্রিন্ট কি বলবো। যদিও মানে আমাদের বেডে ফিটেড শিট মানে ডিফারেন্ট শিট থাকে, বাট স্টিল আমি চাদর নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার ছোট খালু উমরা থেকে এসেছিলেন, উনি আমার হাজব্যান্ডের জন্য জায়নামাজটা নিয়ে এসেছেন। আমি কিছু কার্টেন নিয়ে এসেছি, মেবি 4-5 পিস, জাস্ট ফর মাই লিভিং রুম। আর এই তো
এখানে নিম পাতা শুকাতে দিয়েছি, কারণ এগুলা দিয়ে আমি আমার মেয়েকে গোসল করাবো। সো একটু নিম পাতা নিয়ে এসেছিলাম। আর এই দেখেন, অনেকে আসলে অনেক কিছু নিয়ে আসেন। যেহেতু আমি বললাম লাইক আমি ফার্স্ট টাইম এসেছি, সো আমি জানি না আসলে কি নিয়ে আসতে পারবো না। এখানে মেলামাইনের কিছু জিনিস আমি বেস্ট বাই থেকে নিয়েছিলাম, জাস্ট একটুই নিয়েছি, যেহেতু আমরা টোনাটনের সংসার, এত মানুষ হয় না। বাট এইসব জিনিস আমার এত ভালো লেগেছে দেখে কি বলবো। প্লেট, কোয়ার্টার প্লেট, কিছু ডিফারেন্ট সাইজের বোল নিয়ে এসেছি তরকারি ঢালার জন্য। আর এটা দেখেন, এটাতে আপনি ভর্তা বা সস এনিথিং এনি ডিপ কোনো কিছুই আপনি দিতে পারবেন। সবগুলোর প্রাইস পেছনে ট্যাগ লাগানো ছিল, যেহেতু আমি জাস্ট লাগেজ থেকে বের করেছি। কিছু চামচ নিয়ে এসেছিলাম, কাটলারি জিনিস। এখানে হচ্ছে আসলে এই যেটা গোল্ডেন এবং স্পুন সেট নিয়ে এসেছিলাম, ওইগুলোর সাথে আমাদের ফর্ক ছিল। ফর্কগুলো আমি আসলে যেহেতু জানি না, আমি আর বেশি পণ্ডিতি করে নিয়ে আসতে পারি নাই, যেহেতু হ্যান্ড লাগেজে ছিল। শার্প কোনো ধরনের জিনিস আপনি হ্যান্ড লাগেজে ক্যারি করতে পারবেন না, এই আর কি। হোপফুলি সবাই আমার ভিডিওটা এনজয় করেছেন, এবং এখানে আমরা সকালের নাস্তা ছোড়া সন্দেশ দিয়ে এনজয় করতেছি। আল্লাহ হাফিজ।